সময় দেখে সুন্নত পড়ুন, সময় দেখে সুন্নত পড়ুন, এই বাক্য লেখা ঠিক না। কারণটা কি? কারণ হচ্ছে আপনি ধরেন উদাহরণস্বরূপ দেখছেন যে 2 মিনিট সময় আছে বা 3 মিনিট সময় আছে, আপনি ভাবছেন 3 মিনিট সময় আছে, 4 মিনিট সময় আছে, তো বাস এসে আপনি বসে গেলেন, সুন্নত পড়তে শুরু করলেন না। অথচ ওই 3 মিনিটের মধ্যে হয়তো 2 রাকাত সুন্নত আপনার পূরণ হয়ে যেত, বা আপনি 2 রাকাত যদিও পড়তে না পারেন, একামত দেওয়ার আগ পর্যন্ত আপনি নামাজ যদি 1 রাকাতও পড়তে পারতেন বা দ্বিতীয় রাকাতের কিছুটা অংশ বাকি আছে, তাহলে হাদিসের মধ্যে স্পষ্ট ইমাম শাইখুল ইসলাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একামত হয়ে গেলে আর অন্য কোনো নামাজ পড়া যাবে না, অন্য কোনো নামাজ আপনি শুরু করবেন না। ধরেন উদাহরণস্বরূপ একামত দিয়ে দিলে তারপর আপনি ভাবছেন যে সুন্নত পড়বো, জি না, এটা না। কিন্তু একামত দেওয়ার পরে পরে যখন আপনি দেখছেন যে আপনি 2 রাকাত প্রায় শেষ করে ফেলেছেন, রুকু সেজদা হয়ে গেছে দ্বিতীয় রাকাতের, তখন আপনি আরেকটু বাকি আছে সেটা শেষ করে ফেলেন, তাশাহুদ শেষ করেন, তারপর সালাম ফিরেন, সংক্ষিপ্তে শেষ করে দেন। কিন্তু দেখলেন যে আপনি এখন প্রথম রাকাতে আছেন, একদম প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পড়েছেন বা এই রুকুতে গেলেন প্রথম রাকাতে, তখন আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে শামিল হয়ে যাবেন, কারণ 2 রাকাত আপনার সম্পূর্ণ হবে না। কিন্তু আপনি যদি দেখেন যে আপনার 1 রাকাত হয়ে গেছে, 2 রাকাত পড়ার নিয়ত করেছেন, তো দ্বিতীয় রাকাতটাও প্রায় অর্ধেকের মতো শেষ, বা দ্বিতীয় রাকাতের কিছুটা অংশ শুরু করেছেন, তাড়াতাড়ির মধ্যে শেষ করে দিতে পারবেন, কারণ একামত দিতে দিতে আপনার কিছুটা সময় আছে, ওই সময়ের মধ্যে কিছুটা নামাজের অংশ শেষ হয়ে যাবে। তারপর ইমাম সাহেব যখন সবাইকে দাঁড়ানোর জন্য বলবেন, আর তারপরে কাতার সোজা করার জন্য বলবেন, তা করতে আপনার নামাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ সময় দেখে সুন্নত পড়ো, আপনার এটা এমন জিনিস যে আপনি একটা মানুষকে নামাজ পড়তে নিষেধ করছেন, সে 2 রাকাত সুন্নত হয়তো তার মধ্যে পড়ে নিতে পারতো, কিন্তু আপনি এমনভাবে লিখে দিয়েছেন যে সময় দেখে নামাজ পড়ো মানে 2-3 মিনিট টাইম থাকবে আর পড়েন না আপনি। তো 2-3 মিনিটের মধ্যে আরও যে সে একামত দেওয়ার সময় টাইম লাগছে, ইমাম সাহেব দাঁড়াবে, সবাইকে দাঁড় করাবে, সঠিকভাবে কাতার ঠিক হচ্ছে নাকি দেখবে, তাকে সুন্নত পড়া হয়ে যাবে। তাহলে আপনি সুন্নত থেকে কেন নিষেধ করছেন? আপনি মসজিদে ঢুকেছেন, সঙ্গে সঙ্গে সুন্নত পড়তে শুরু করে দেন। একামত হয়ে গেলে যদি দেখেন যে আপনার প্রথম রাকাতে আছেন, তাহলে নামাজ ছেড়ে চলে আসুন। আর যদি দেখেন যে আপনার দ্বিতীয় রাকাতের প্রায় কিছুটা অংশ শেষ হয়ে গেছে, কিছুটা বাকি আছে, তাহলে তাড়াতাড়ির মধ্যে শেষ করুন।